আসসালামু আলাইকুম। আজকে আসলে একটা সিম্পল বিষয় নিয়ে কথা বললাম, কিন্তু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। কথা বলবো। এখন প্রায় রাত 10টার মতো বাজে। আমি এখন শোরুমটা অফ করে দিব। তো আমি আজকে সারাদিনের যে হিসাবটা এটা করতেছিলাম। তো হিসাব কমপ্লিট। তো আমি একটা জিনিস শুধু উপলব্ধি করলাম যে আমি আগে যে জিমটায় যেতাম ওখানে আমার যাইতে এবং আসতে 20 টাকা করে গাড়ি ভাড়া লাগতো প্রতিদিন। তো মাস গেলে 600 টাকা, শুক্রবার বাদ দিলে হয়তো বা কিছু কম বেশি হবে। তো এখন আমার বাসার কাছে জিমনেশিয়াম হওয়ার কারণে আহ, এই 20 টাকা করে কিন্তু লাগতেছে না। তো অবশ্যই আমি 600 টাকা সেভ করতে পারতেছি এখন। এই যে আমি সেভ করতে পারতেছি, আমার 600 টাকা যে মাসে মাসে বেঁচে যাচ্ছে, এটা কিন্তু আল্লাহ পাকের দেওয়া একটা নেয়ামত। এই টাকাটা আমার খরচ হয়ে যাচ্ছিল। এখন এই যে আমার শোরুমের কাছে বা আমার বাসার কাছে যে একটা জিমের ব্যবস্থা করে দিলেন আল্লাহ, তো এইটা কিন্তু আমার জন্য একটা উপহার স্বরূপ। এটা একটা নিয়ামত। এটা কিন্তু আল্লাহ পাকি ব্যবস্থা করে দিচ্ছেন। তো এই যে এটাকে আমি উপভোগ করছি, এইটার একটা হাদিয়া আল্লাহ পাক পান। এখন আল্লাহ পাকের কি টাকার প্রয়োজন আছে? অবশ্যই না। তো আমরা কি করতে পারি? এটা দান করতে পারি। কিছু পার্সেন্ট, আপনি যদি পুরোটা পারেন পুরোটা দান করে দিবেন। আর যদি পুরোটা না পারেন তাহলে কিছু পার্সেন্ট টাকা দান করে দিবেন। এবং এই যে সেভ করার যে একটা সুযোগ আল্লাহ দিল, এই টাকাটা সেভ করার চেষ্টা করবেন। তো আমিও চেষ্টা করতেছি আমার দানটাকে একটু বাড়ানো এবং নিয়মিত সেভ করার জন্য। আমি এখন একটু মিতব্যয়ী হওয়ার চেষ্টা করতেছি। তো আমি শুধু বলতে চাচ্ছি যে আপনি টাকা সেভ করবেন কিভাবে। এই যে এইভাবে মাঝে মধ্যে আল্লাপাক সুযোগ করে দিবেন, আপনি চাইলে এভাবে টাকা সেভ করতে পারেন। আমি আসলে আগে অত ভালো টাকা সেভ করতে পারতাম না, কিন্তু এখন একটু একটু করে আমি চেষ্টা করতেছি কিভাবে টাকা সেভ করা যায়, কিভাবে হচ্ছে আরো মিতব্যয়ী হয়ে চলা যায়। সব দিক একটু চোখ কান খোলা রাখতেছি। এবং এই যে ব্যবসাটাকে হ্যান্ডেল করা, ব্যবসা টাকা পয়সাগুলোকে হ্যান্ডেল করা, এগুলো আমি শুরু থেকেই না খুব সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করতেছি আমার হাতের মধ্যে। মানে আমি সহজভাবে যেন আমি এটাকে কন্ট্রোল করতে পারি। এই ফাইন্যান্স সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারলে কিন্তু আপনার ব্যবসার মানে চলমান প্রক্রিয়াটা ভালো থাকে। তো আমার মতো যারা উদ্যোক্তা আছেন, নারী উদ্যোক্তা, তারা, আমি অনেককে জিজ্ঞেস করছি, আপু আপনার এখানে কত টাকা ইনভেস্ট আছে, কোন কোন খাতে কত টাকা আছে, আপনি প্রতি মাসে কিরকম টাকা লাভবান হন বা লাভ করেন। এরা কোনোটাই দিতে পারে না। আমি একজনকে জিজ্ঞেস করছি, সে বলছে যে আমি এত টাকা ইনভেস্ট করছি, আমার যখন টাকা লাগে আমি এখান থেকে একটা মোটা টাকা বের করে ফেলি। সে জানেও না তার কত টাকা লাভ হয়, সে জানেও না কত টাকা ইনভেস্ট করছে এ পর্যন্ত। যদি বলি কত টাকার মাল আছে, সে বলতে পারে না। তো এই যে বিভিন্ন জায়গায় আমি কথা বলে বলে এই জায়গাগুলোকে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, যে আমি এই জায়গাগুলোতে ক্লিন থাকবো। আমি যেন জানতে পারি আমার প্রতিষ্ঠানে কত টাকা ইনভেস্ট আছে, আমি যেন বুঝতে পারি আমার কত টাকা ডেইলি লাভ হচ্ছে, আমি যেন বুঝতে পারি কোন কোন সোর্স থেকে আমার কত টাকা আসছে। যেমন এখানে আমার থান কাপড় আছে, থ্রি পিস আছে, বেবি ফ্রক আছে, ওড়নার সাইড আছে, গস কাপড়ের ইয়ে আছে। আরো আমি দিন যাবে আমি আরো প্রোডাক্ট সোর্সিং করব, যেমন শাড়ি নিয়ে কাজ করার বিভিন্ন ইচ্ছা আছে, সেগুলোও করব। তো আমি চাচ্ছি আমার একটা প্রপার সিস্টেম যেন থাকে, অর্থাৎ ফাইন্যান্স সিস্টেমটা যেন সক্রিয় থাকে এবং সুন্দর থাকে, স্বচ্ছ থাকে। হিসাবটা স্বচ্ছ করতে পারলে আপনার ব্যবসাটা করতে সহজ হবে। তো এটাই শেয়ার করা ছিল আমার। আচ্ছা, ফেসের অবস্থা দেখছেন, তেমন একটা ভালো না, বুঝছে সেই রকম করে বাসায় যাইতে হয়। এটাই জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।